ভিডিও শুরুতেই বলবো গলার পরিস্থিতি ভালো না, তো আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। দয়া করে তোমরা শোনো কথাগুলো। আম, দেখো, কন্ট্রোভার্সি তো অবশ্যই হবে এবার। হয়তো সেই ফোর্সে করতে পারবো না, কারণ গলায় প্রচণ্ড ব্যথা। কিন্তু এই অজুহাতে তো আর কাজ বন্ধ করে রাখতে পারি না। তো যথারীতি আজকে সকালে উম, কৃষাণুর মাসির ভিডিও দেখলাম। হুম আমরা তো পিসি, তো পিসিরা কোনোদিনও আপন হতে পারে না, কিন্তু মাসিরা তো মায়ের জায়গা নেয়। তো মাসিদের দরদ কিন্তু খুব বেশি হয় বাচ্চাদের প্রতি, মানে তার বোনের সন্তানের প্রতি। তো সেরকমই এক মাসি, অবশ্যই করে মাসি, কারণ এ হচ্ছে প্রপার মাসি না, অনলি বাচ্চার মাসি এই হিসাবে বলছে না, প্রপার ওয়েতে মাসি। কারণ তার শর্টস ভিডিও দেখলেই আমরা বুঝতে পারি, এক্সপ্রেশন অনুযায়ী শি ইজ লাইক মাসি। তো এরকম এক মাসির ভিডিও আমার চোখে আসলো। তো মাসি কিছু কথা বললো, আজকে সেই মাসির কথার সাথে আমি সত্যি এগ্রি করছি। আমারও একটাই প্রশ্ন সন্দীপকে, যে বাচ্চা তো মামার বাড়িতেও লালন পালন হয়। অনেক বাচ্চাকে আমরা দেখেছি যারা কিনা মামার বাড়িতে ছোটোবেলা থেকে মানুষ হচ্ছে। তাহলে কৃষাণু পারবে না কেন? তাই তো? কৃষাণুর মাসিরও কিন্তু এই প্রশ্নটাই ছিল, যে কেন মাসি, মানে সবসময় মাসিরা কেন খারাপ হবে? পিসিরাও তো খারাপ, কারণ পিসিরা কিন্তু তার ভাইয়ের ছেলের মুখ বা ভাইয়ের মেয়ের মুখ সোশ্যাল মিডিয়াতে বিক্রি করছেন, ব্যবসা করছে। এনিওয়েজ ঠিক আছে, যেটা যার ধারণা এরকম। তো দেখো, তার আগেই বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মানে ওই একটু শরীরটা ডাউন, আর কিছু না। তো মাসির অনেকগুলো কথা আমি পয়েন্ট আউট করব, যেখানে মাসি বলছে যে আহ, এই যে আমরা কৃষাণুর মা যে আজকে তাকে ছেড়ে চলে গেছে, আজকে সন্দীপের ভিডিও বা লাইভ যেটাই হোক, সে শোনার পর তার মনে হয়েছে যে সন্দীপ হয়তো বাচ্চাকে দেখতে পর্যন্ত দেবে না তার মাকে। না, সেটা আমি তো গতকালকের ভিডিওতেই বলেছি যে এটা আমরা বলতে পারি না, দেখতে দেওয়াটা অবশ্যই করে আইন সেটা বুঝবে। আমরা বলতে পারি না যে না না দেখতে দিও না, মা সে দেখতেই পারে। হুম, হ্যাঁ, কাস্টাডির প্রশ্ন যখন আসে তখন আমরা একটু নড়ে চড়ে বসি, কারণ বাচ্চাটা যেখানে আছে ভালো আছে, সুস্থ আছে, একটা সুস্থ পরিবেশ সে আছে, কোনো ঝুট ঝামেলার মধ্যে নেই। তো যথারীতি যেখানে আছে ভালো আছে। এবার প্রশ্নটা হচ্ছে, এখানে পুরনো গড়ে মুর্দে মানে উখাড়কে আনা, মানে আনা হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে দি সোফিস্টিকেটেড ডিভাই রুমালি। রুমালিকে আনা হয়েছে কিছু কথা বলার জন্য। দেখো, আজকে যে বা যারা রুমালিকে ঢাল করে, এই যে মাসিরা সব যে কথাটা সন্দীপকে আর সন্দীপের মাকে বোঝাতে চেয়েছে, আমিও একটা প্রশ্ন করব। যদি মাতৃত্বের প্রশ্ন, তাহলে গামলা খারাপ শিলাদেবী ভালো কেন? এই কথাটা আমরা কেন বলতে পারি? কারণ শিলাদেবীও তো তার ওই 3 মাসের ছোট্ট ফুটফুটে সন্তানটাকে নিজের মায়ের হাতে তুলে দিয়েছিল। ঠিক আছে, মানে মামার বাড়িতে সে বড় হয়েছে, আজকে সে কোথায় আছে সেটা আর আলাদা করে কারোর বলার মানে কথা রাখে না। কিন্তু সেখানে সারাটা জীবনের জন্য শিলাদেবী দোষী হয়ে রয়ে গেছে, যে মেয়ে সন্তান, শুধুমাত্র মেয়ে সন্তান বলে আজকে সে তাকে অবহেলা করে নিজের মায়ের হাতে তুলে দিয়েছে। কিন্তু পুত্র সন্তানকে নিজের কাছে রেখেছে। এইবার আসি পয়েন্টে। দেখো, আমি বরাবর একটা প্রশ্ন করেছি, যে প্রশ্নটার উত্তর, এই যে মাসিরা যারা এত বড় বড় জ্ঞান দেয়, তাদের বাচ্চাদের প্রতি ভীষণ তারা মানে কনসার্ন। হ্যাঁ, তারা মাসি হতে পারে কাদের বলো তো? যেসব নারীদের নোংরামিকে এরা সাপোর্ট করবে, সেই সব নারীর গর্ভ থেকে জন্মিত যে বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলোর এরা একমাত্র মাসি হতে পারবে। আদার্স যারা সত্যি বাচ্চা ভালোবাসে, তাদের কাছে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু সমান। সে বাচ্চা তোমার হোক, সে বাচ্চা আমার হোক, বা অন্য কারোর হোক। আমার শত্রুর বাচ্চা মানে ওই বাচ্চাটা আমার শত্রু না। কিন্তু আজকে এই মাসি, যে মাসি আজকে বড় বড় কথা, আমি কালকেও তার মাতৃত্ব নিয়ে বহুত বড় বড় কথা শুনেছি। তো সে এখন ভীষণ কনসার্ন অ্যাবাউট হার সিস্টার কিড, যেখানে সেই বাচ্চাটার প্রথম ফেস বিক্রি করেছিল কিন্তু এই মাসি।
মানে হসপিটালে যখন দেখতে গেছিলো। তারপরে কিন্তু এই বাচ্চাটিকে নিয়ে তার মাসির কোনো রকম কোনো বদার আমরা দেখি না। যেখানে সে নিজে গর্ভে সন্তান ধারণ করতে পারেনি, সেখানে তো মাসি মানে মা। তাহলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এই দরদটা যদি সে নিজের বোনের সন্তানের ক্ষেত্রে দেখাতো, আমরা বেশি খুশি হতাম নাকি যেখানে সে গামলাকে সাপোর্ট করছে, গামলার পরকীয়াকে সাপোর্ট করছে, তার সন্তান কৃষাণুর প্রতি মাসির কর্তব্য সে দেখাচ্ছে। পয়েন্ট। এইবার শিলাদেবী খারাপ। শিলাদেবী খারাপ কখন আমরা জানতে পারলাম? যখন হোস্টকে এসে তার যে গুণধর মেয়ে, অনেক কষ্ট তার মনে ছিল যেটা সে বলেছে, কিন্তু এই কষ্টটা হঠাৎ করে আমরা দেখলাম হোস্টকে আসার পরে। তার আগে অবধি কিন্তু এই মেয়ের সাথে তার বাপের বাড়ির সম্পর্ক ঠিক ছিল। এটা আমরা বলছি না, এটা ভিডিও আছে। ওল্ড সেকশানে গিয়ে তোমরা যে ভিডিওগুলো দেখবে সেখানে কিন্তু পরিষ্কার। এই যে গামলার করা কিছু ভিডিও যেখানে ননদের সাথে ঝামেলা, ননদের সাথে ঝামেলা করবে বলে সন্দীপকে পাশে বসিয়ে নিয়ে যেভাবে সন্দীপ বলেছে তার 10 গুণ গিয়ে গামলা বলেছে, ঠিক আছে, এই ননদকে, যাকে কিনা তার শাশুড়ি 3 মাস বয়সে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল অবহেলার দরুন, কারণ সে কন্যা সন্তান। আচ্ছা, আমি প্রথম কথাই এর আগেও বলেছি, পুনরায় বলছি, ওই 3 মাসের মেয়েটা জানলো কী করে? মানে সে তো হোস্টকে এসছে, সে রীতিমতন অ্যাডাল্ট, তখন সে নিজের সন্তানের মা, কিন্তু এই 3 মাসের সন্তানটি জানলো কী করে যে আমার মা, আমি কন্যা সন্তান বলে আমাকে অবহেলা করেছে, না খাইয়ে মারতে চেয়েছে? এটা কি করে জানলো? তার মানে যে বা যারা তাকে ওখান থেকে নিয়ে গেছে তারা প্রতিনিয়ত তার কানের মধ্যে এই বিষটা ঢেলেছে, ঠিক আছে, তার কানে এই বিষটা ঢেলেছে। তারপরেও কিন্তু হোস্টকে বহু পরে এসেছে। তার আগে ভাইয়ের সাথে ভালো সম্পর্ক, বাবু মামনির সাথে ভালো সম্পর্ক, বাবু মানে মেসোমশাই, মামনি মানে শিলাদেবী। শিলাদেবীকে নিয়ে যাওয়া, ওখানে টেস্ট করানো, সন্দীপকে একটা চ্যানেল দিয়ে দেওয়া, যে চ্যানেলটাকে সন্দীপ অ্যাজ এ রেন্ট চালাতো, ঠিক আছে। সন্দীপদের দেখে মানুষ ভিউজ দিত, বাট সেই ভিউজের আর্নিংয়ের পয়সাটা আত্মসাৎ করতো কিন্তু রুমালি। আর ওকে কি দিত? 10,000 না 18,000 টাকা ওকে দিত মান্থলি, ঠিক আছে, যার ডবলের ডবল কামিয়েছে রুমালি, কিন্তু সেটা দেয়নি। যখন সন্দীপরা জানতে পারে বিষয়টা, তখন গিয়ে কিন্তু দিদির সাথে একটা কন্ট্রাডিকশান হয়। তার আগে অবধি লকডাউনের সময়ও কিন্তু আমরা দেখেছি যে কী পরিমাণ শিলাদেবীদের বাড়ি থেকে সমস্ত রকমের জিনিসপত্র, জল থেকে শুরু করে সবজি থেকে চাল থেকে ডাল থেকে, সন্দীপ কাঁধে করে করে তার দিদির ফ্ল্যাটে পৌঁছে দিয়ে এসছে, যে ফ্ল্যাটটা রেন্ট নিয়েছিল কলকাতায়, পৌঁছে দিয়ে এসেছে। যদি ভালো সম্পর্ক না থাকতো, দিদি তো ওই বাড়ির খাবারও মুখে তুলতো না, খাবারও মুখে তুলতো না। কিন্তু দিদির সাথে একটা সদ্ভাব চলছিল, কারণ দিদি একটা কাজে নিজের ভাইকে লাগাচ্ছিল। কিন্তু ভাই যখন নড়ে চড়ে বসলো যে না না, এখানে তো আমার আরও ইনকাম হওয়া উচিত, শুরু হলো সমস্যাটা সেখানে। যখন কৃষাণু অনেকটা ছোট, তখনই কিন্তু তার চ্যানেলটাকে তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হলো। দেখবে ভিডিও সেকশানে ভিডিও আছে যে আজকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম কারণ মা বাবুর চোখের জল পড়লো আজকে। সেই সময় কিন্তু গামলা আর সন্দীপ দুজনে মিলে বসে জায়গাটা ক্লিয়ার করেছিল। দেখো, কথা বলবো, টু দি পয়েন্ট বলবো, বেফালতু কথায় তো যাব না। এগুলো আমাদের চোখে মানে অ্যাজ এ ভিডিও এখানে পাবলিক করা রয়েছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। প্রবলেমটা শুরু হলো তখন থেকে, যখন সে দেখলো যে সত্যিই তো আমি একটা অন্যায় করেছি। আমি ওইটুকু যেখানে সন্দীপের পুরো এটা চলছিল ওই চ্যানেলটা থেকে হঠাৎ করে চ্যানেলটাকে ছিনিয়ে নেওয়া হলো, মানে মুখ থেকে খাবারের ব্রুশটা কেড়ে নেওয়া হলো। সেই অন্যায়টাকে চাপা দেওয়ার জন্য সে বেছে নিল হোস্টক। তার আগে অবধি কিন্তু তার মনে পড়েনি যে আমি হোস্টকে যাই, গিয়ে আমি আমার মাকে বদনাম করে আসি। এইবার বলি যে শিলাদেবী কেন আজকে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়েছে, যেখানে দাঁড়িয়ে সে তার 3 মাসের ওই একটা ফুটফুটে সন্তান, মা কোনো দিনও শিলাদেবীকে দেখে আমি যতটুকু বুঝেছি এতদিনে, উনি ওনার নারী ছেঁড়া ধনকে কীভাবে দিয়েছে সেটা হয়তো উনি জানেন। আমরা ভালো করে জানি যে সময় শিলাদেবীর বিয়ে হয়, প্রথম তো একটা কলকাতার সাইডের মেয়েকে এইরকম গ্রাম্য পরিবেশে বিয়ে দেয়, জানি না কেন, সেই রিজনটা আমি এখন বুঝতে পারি। যেরকমভাবে বিষাক্ত রুমালিকে করে দেওয়া হয়েছে ওর মায়ের এগেনস্টে,
সেখান থেকে পরিষ্কার বোঝা যায় যে শিলাদেবীর প্রতি ওদের কী ছিল, কেন ছিল আমি জানি না, বাকিটা সেই সময় তো আর আমি ছিলাম না, বুঝবো কী করে। তোমরা একটা জিনিস বোঝো, গ্রামের সাইডে এরকম অনেক ফ্যামিলি আছে যারা প্রথম সন্তান কন্যা, তখনের কথা বলছি শিলাদেবীর বিয়ের সময়, কন্যা এটা মেনে নিতে পারে না। এটা রুমালি নিজে বলেছে যে আমার বাবু প্রতিবাদ করতে পারতো, কিন্তু আমার বাবু মুখ খুলেনি। মাকে তো ছোট করেছে, অ্যাকচুয়ালি ওর রাগটা হচ্ছে যে ওর ঠাকুমা, ওর বাড়ির বড়রা কন্যা সন্তান হওয়াতে নানান রকমভাবে মেন্টালি প্রেশার দিচ্ছিল মেসোমশাই আর শিলাদেবীকে। এটা রুমালিরই করা একটা ভিডিও থেকে শোনা, ঠিক আছে, যেখানে রুমালি বলেছিল যে আমার বাবু কিন্তু রুখে দাঁড়াতে পারতো, প্রতিবাদ করতে পারতো, কিন্তু পারেনি। কেন পারেনি? কারণ বাড়ির লোকের ওপরে যেতে পারেনি। সেখান থেকে দাঁড়িয়ে সে এত অক্লান্ত পরিশ্রম যেটা আজকে করছে শিলাদেবী, সেই সময় তো তার মানে আশপাশে কেউ ছিল না এতটা হেল্প করার। তখন ওই বাচ্চাকে রেখে মা কিন্তু কাজে ব্যস্ত হয়ে পড়তো। সেই সময় বাচ্চার দুধ খাওয়ানো হয়তো ভুলে যেত। আর এমন দিনে হয়তো তার মা যায় যে সময়টা কিন্তু বাচ্চাটা তখনও অভুক্ত ছিল, অভুক্ত ছিল। একদিনে বাচ্চাকে দুধ না খাইয়ে একদিনে কোনো মা মেরে ফেলতে পারে না। এই আননেসেসারি কথাগুলো ঢোকানো হয়েছে রুমালির মাথার মধ্যে। রুমালির মাথার মধ্যে আজকে উনি চলে গেছেন, কিন্তু ওনার যে বীজ, ওই যে মাসি রুমালি, কম যায় না। তা আত্মসাৎ করছে রুমালির সব কিছু সেই মাসি। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এমনই মাসি যে মাকে একদম গোড়া থেকে মুছে দিয়েছে মাসি। এই জন্যেই বলে পিসিরা পারে না। পিসিরা একটু ক্যাটকেটে হয়, চটাং চটাং কথা বলে দেয়, কিন্তু পিসিরা মন থেকে ভালোই চায়। কথাটা সেখানে না, মাসি পিসি বাদই দিলাম, সেখানে দাঁড়িয়ে আজকে শিলাদেবী তবুও কিন্তু নিজের মেয়ের বিষয়ে কোনো কথা বলেনি। যখন হোস্টকে তার মেয়ে তাকে বিক্রি করেছে, তারপরেও কিন্তু তার মা কষ্ট পেয়েছে, চোখের জল ফেলেছে, কিন্তু মেয়েকে বদনাম করেনি। এই যে আজকে মেয়ে বলছে না যে মানে মাসি, আমাদের কৃষাণুর যে নতুন মাসি হয়েছে, যে কিনা নিজের বোনের মেয়ের বিষয়কে হাতিয়ার করে কেস লড়বে করে এগিয়েছে, আর উল্টে গামলার ছেলের জন্য সে মাসিগিরি ফলাচ্ছে। সেখানে সে বলছে কেউ পারে নিজের জামাইকে নিজের মেয়েকে বিধবা হওয়ার অভিশাপ দিতে? কেউ পারে নিজের মেয়ের সন্তানকে মেরে দিতে, মানে মরার অভিশাপ দিতে? দেখ, আমার মনে হয় কি, তোর উদ্দেশ্যে বলছি, তুই অভিশাপ নিয়ে কথা বলিস না। কারণ তুই ওয়াইটিতে যা যা অভিশাপ দিয়েছিস, আমি জানি অভিশাপের ওপরে কোনোদিনও কোনো শাস্তি হয় না, ঠিক আছে? অভিশাপের গণ্ডিটা ভগবানের খাতায় তোলা থাকে, তোর কথা মতন ওপরওয়ালার কাছে তোলা থাকে। তুই যদি বসে নিজে একটা সন্তান, একটা প্রাণ প্রতিষ্ঠা না করা সত্ত্বেও অন্যের বাচ্চার মৃত্যু কামনা চাস বাসি মুখে, লাইক অভিশাপ, তাহলে শিলাদেবী এই কথা বলেছে, আমাদের কাছে প্রমাণ কি আছে? তোরটা তো যেমন প্রমাণ ছিল অ্যাজ এ ভিডিও, আজ অবধি রাখতে পারিস নি। বলছি তোর উকিলকে এই কথাগুলো জানিয়েছিস? না না, আমরা তোকে গালি দিয়েছি সেটা তুই জানিয়েছিস, সেটা তো করতেই হবে। তুইও যে কিছু বলেছিস, তুই কি একবারও বলেছিস? এই যে তুই বলছিস না তারা বেশি বলেছে, আমি কম বলেছিস সেই কমগুলো, যে আমি এই কমগুলো বলেছি? হ্যাঁ, যাক, সেটা তো জায়গা মতন গিয়ে কথা হবে, সেটা এখানে আলোচনার বিষয় না। অবশ্যই করে তুই দৌড়াদৌড়ি করছিস, তোর টাকা পয়সা প্রায় শেষের দিকে, তারপরেও দেখ এত ঘর বাড়ির কাজকর্ম, সেটা তো আমি জানি যে তুই দালালি করে খাটিয়েছিস, সেটা কথা না। সব কিছু করে এখন আর সম্পর্ক নেই তোদের, হাস্যকর। যাই হোক, তো যেটা বলছিলাম, তারপরে তোর মুখে অভিশাপের কথা মানায়? তো আমি বলবো তুই এগুলো মানাস না, অবাক হোস না। কেউ কাউকে অভিশাপ দিয়েছে এটা জেনে এরকম করবি না, কারণ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তোর অভিশাপ তুই দিয়েছিস মানুষকে, তুই দিয়েছিস। তো শিলাদেবী এই কথাগুলো বলেছে, সেটা আমরা মৌখিক শুনেছি। ওয়াইটিতে অনেক কিছু আমরা মৌখিক শুনি উইদাউট প্রুফ, ঠিক আছে? ও নিয়ে মাথা ব্যথা নেই, তো শিলাদেবী আলটিমেটলি কী হচ্ছে, শিলাদেবী এতটাই খারাপ যে তার কন্যা সন্তানকে সে এতটা অবহেলিত করেছে, অথচ নিজের বৌমাকে এত আয়েশি করে রেখেছিল। তো একটা ভয়েস তোমাদের শোনাচ্ছি, তোমরা একটু শোনো, ঠিক আছে?
তো যে ভয়েস ক্লিপটা শুনলে সেটা কিন্তু গামলার নিজের মুখে বলা, আর সেটা আমরা দেখেওছি। মেসোমশাই নিজের হারমোনিয়াম ওকে নামিয়ে দিয়েছিল। এতটাই খারাপ, তারা মেয়েকে এতটাই অবহেলা করে, তাহলে তারা ডে ওয়ান থেকে বৌমার ওপরেও সেই অকথ্য অত্যাচার করতো। গামলা নিজেও জানে অত্যাচারী তো কোনোদিনই ছিল না। যে শাশুড়ি মায়ের তাড়নায় বৌমা গান করতে যায়, যে গানের জন্য সে বাপের বাড়িতেও করে উঠতে পারেনি, লজ্জা পেত বা যাই হতো, সেই শাশুড়ি মা জোর করে ওকে গান করায়। কতটা খারাপ হলে এরকম হয় বলো তো? প্লাস ওদের যে সেই ভিডিওটা, যে ভিডিওটা মানে কৃষাণু হওয়ার পর সকালবেলা উঠে যেখানে গামলা নিজের মুখে বলছে যে মায়ের সমস্ত কাজ হয়ে গেছে, মা তো আমাকে সকালে উঠতেই দেয় না, কারণ রাতে বাচ্চা ঘুমোতে দেয় না, তো ওই জন্য বলে যে তুমি ঘুমাও, ঠান্ডা লেগে যাবে, সকালবেলা উঠলে পরে বাচ্চা তো ব্রেস্ট ফিড করে সেই জন্য। তাহলে ভাবো তো কতটা খারাপ হলে আজকে এইরকম কাজ সে তার বৌমার সাথে করতে পারে। কত বাড়ির বৌমাদের দেখেছি বাচ্চাকে সে নিজে ভুক্তভোগী, এই জন্য বৌমাকে টেক কেয়ার করতো। আজকে সে নিজের ওই নারীচেরা ধনটা প্রথম সন্তানের ওপর সেই ভালোবাসাটা উজাড় করতে পারেনি মা হয়ে। আজকে দেখো আমরা তো ওই সময় ছিলাম না, তাদের মনের জ্বালা। তারপরে সব কিছু ঠিক থাকার পরে হঠাৎ করে যখন মেয়ে গিয়ে বাবা মার নামে নিন্দা করে, তখন একটা বাপ কি বলবে যে নিজের রক্তই নিজের সাথে বেইমানি করলো? সেটাই তো কষ্টের না, সেটাই তো কষ্টের। মুখ থেকে তাদের ভাতের থালা ছিনিয়ে নিচ্ছে, অথচ কেউ কিছু বলতে পারবে না। দিদি হয়ে এই উপহারটা দিয়েছে। আজকে শিলাদেবী খারাপ। এইবার আসি গামলা, তাহলে ভালো। গামলা আজকে যে কারণে বাচ্চাকে ছেড়ে চলে গেছে, শিলাদেবী বাড়িতে বাচ্চা অবহেলিত হবে সেই জন্য নিজের মায়ের হাতে তুলে দিয়েছে। আর গামলা নিজের চাহিদা পূরণের জন্য নিজের ওই ফুটফুটে সন্তানটাকে ছেড়ে চলে গেছে। তফাতটা একটা সরু লাইনের, সরু সুতোর একটা তফাত, যেটা শিলাদেবী আর গামলার মধ্যে রয়েছে। আজকে শিলাদেবী বুঝেছে যে বাড়ির পরিস্থিতি এই, আমার মেয়ে সন্তান এখানে মানুষ হবে না, তাই সে যে বলে না ওই দুধের স্বাদ ঘোলে মেটায়, সেই রকমই গামলার প্রতি উনি সেই ভালোবাসাটা উজাড় করছিল যে আমি তো এই অবস্থায়, আমি তো সেই যত্ন পাইনি, উপরন্তু আমার মেয়ে সন্তানকে আমাকে দিয়ে দিতে হয়েছে। যাক, সে সন্তুষ্ট কোথায় যে না আমার মেয়ে আজকে এমন একটা জায়গায় গেছে, মা বাবা ওতেই সন্তুষ্ট, খাওয়াক পড়াক দেখার দরকার নেই। তাই সেই যত্নটা গামলাকে সে দিত, কিন্তু গামলা রাখতে পারেনি। গামলা বলছে সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। সেখানে একটা প্রমাণ দিতে পেরেছে, একটা প্রমাণ দেখাতে পেরেছে। আজকে যে বা যারা এত বড় বড় কথা বলছে, মানে যেমন এই যে কৃষাণুর এই মাসি, সে দিনের পর দিন অন্যের বাড়ির বয়স্কদের কাটাছেঁড়া করেছে। সে দিনের পর দিন, আজকে সে কি বলে যে আমার মা সৎমা, এগুলো তো প্রমাণ দিতেই হবে, অবশ্যই অবশ্যই প্রমাণ দিতে হবে, কিন্তু এই প্রমাণটাও তো দিতে হবে যে আমার মা 12 জনের দ্বারা গণধর্ষিতা। এই মাসিকে তো সেই প্রমাণটাও দিতে হবে। দেখো, প্রমাণের খেলা প্রমাণের জায়গায় হবে। আমি ভাবি যে বা যারা ওয়াইটিতে নোংরামি করেছে তাদেরই কি দাপট না, কি দাপট। তারা আজকে সাধুর খাতায় নিজেদের নাম লিখিয়েছে। যে মা নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজের সন্তানকে অবলীলায়, এই যে তুই বললি না, আমি কৃষাণুর মাসির উদ্দেশ্যে বলছি, এই যে তুই বললি না যে আমরা তো দেখেছি কুকুরের বাচ্চাগুলোকে মা কুকুর কিভাবে আগলে রাখে, পাখিগুলো ডানা মেলে নিজের সন্তানদের জল থেকে রক্ষা করে, ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। তাহলে গামলা এটা ভেবে কেন বেরোলো যে আমি বাইরে বেরোলে আমার তো নিজের মাথা গোঁজার ঠাঁই নেই, আমি আমার সন্তানকে দেখতে পারবো না? এটা তুই বলেছিস, গামলার মুখ থেকে শুনিনি। তাই সে নিজের যাবতীয় ডকুমেন্টস নিয়েছে, শুধুমাত্র বাচ্চাটার বাদে। বাচ্চাটাকেও নেয়নি, বাচ্চাটার ডকুমেন্টসও নেয়নি। আমি কিছু সংখ্যক পাবলিককে আবার বলতে শুনলাম যে তারা বলছে যে বাচ্চাটাকে নিতে দেয়নি। লাইক সিরিয়াসলি? মা সন্তান নেবে যেখানে তারা মামার বাড়ির পুরো গোষ্ঠী নিয়ে গেছে, সেই সময় মামাদের মনে হয়নি যে নিজের বাড়ির থেকে মামার বাড়িতে বাচ্চা বেশি ভালো মানুষ হবে? মামাদের গোষ্ঠী নিয়ে গেছে, ওর মাস্ততো পিস্ততো সমস্ত দাদা, নিজের দাদা, সবাইকে নিয়ে গেছে জড়ো করে, বাচ্চাটাকে নিতে পারেনি। কি অদ্ভুত না? সন্দীপ একা লড়ে গেছে।
আজকে এইগুলো মানতে হচ্ছে। ঘোল খাওয়ানো কথা বললাম আর হয়ে গেল। অনেক তো কাদা ছেটানো হলো শিলাদেবীর গায়ে যে উনিও পরকীয়া করে, প্রমাণ কি কেউ দিতে পারলি না। সর্বদা কে ষড়যন্ত্র করেছে না করেছে ডাজেন্ট ম্যাটার, যে কথাগুলো বলা হচ্ছে সেই কথার পরিপ্রেক্ষিতে আজকে বলা, যে মাকে তোরা সারদা মায়ের স্থান বসাচ্ছিস সেই মা কিন্তু আসল সময় নিজের মাতৃত্ব ফলায়নি। শিলাদেবী নিজের কন্যা সন্তানকে দিয়ে দিয়েছে, কারণ সে নিজে ভুক্তভোগী। বাড়ি থেকে প্রথম সন্তান কন্যা অবহেলিত হচ্ছিল, তাই এমন জায়গায় পাঠিয়েছে আজকে মেয়ের মতন তৈরি হয়েছে। মার এমনি শান্তি, তারপরেও সেই মা বিষয়টা সেই মেয়ে বলে যে 3 মাসে আমাকে দুধ না খেয়ে মারতে চেয়েছে, একদিন দুধ হয়তো খাওয়াতে দেরি হচ্ছে তাতেই মেয়ে মরে যেত। তার দিদা তার মাসি এইগুলো দিয়েই তাকে লালন পালন করেছে যে তোর মা কতটা বিষাক্ত। দেখো এই তর্কে যাব না, প্রশ্নটা এখানে কৃষাণুর ভবিষ্যৎটা যেখানে ভালো সেটা আমরা দেখতে পাচ্ছি, তার বীজটা কোথায় আছে সেইখানেই সে ঠিক আছে, সমূলে উত্থান করার কোনো দরকার নেই। হ্যাঁ, মা বাচ্চা দেখুক, কোনো অসুবিধা নেই, সেখানে আমরা বাধা দেওয়ার কে আমরা? হাসাস যে খোদ নিজে কারোর বাচ্চার ভালো চায়নি, আজকে সে কৃষাণু জয় এদের হয়ে কথা বলছে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, একটু বড় হয়ে গেল, তোমরা অবশ্যই দেখবে, আমি সেটা আশা রাখি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।